আসসালামাইকুম গাইস, আমি আসলাম আজকে একটা গল্প নিয়ে। তো আমাদের যে গল্পটা হবে হলো ভূতের গল্প। তো আজকে আসছি কুব্বাত ভাইয়ের কাছে। তো তার কাছ থেকে কিছু ভূতের গল্পগুলো শুনবো আজকে আমরা। তো কুব্বাত ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তো কি গল্পটা শুনবা ভাই? ওই যে আমি যে মাছ ধরবা যেতাম ছোটকালে, ওটা? হ্যাঁ। তো আমি এখানে বলতে চাইতেছিল যে আপনার যে জীবনে যে ঘটে গেছে, যে মাছ ধরতে যে একটা ভুতুড়িক একটা গল্প। তো হ্যাঁ, আমি সেই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাইতেছি, তো দর্শক আপনার কাছ থেকে শুনতে চাইতেছে। তো আপনি হৃদয়ের মাধ্যমে মানে আপনি গল্পটা বোঝান যে আপনার সাথে কি ঘটছিল। তো শুরু করি, স্টার্ট। তাহলে বাচ্চা গল্প এটা শুনবা না? ওই যে আনুলিয়ার চক ছিল না বাচ্চা, চিনি। ওখানে কিন্তু ডাঙ্গা আছে। চিনি। ওই ডাঙ্গা আমার বোনের জামাইয়ের সাথে রাত্রে শিবা বসি পুঁটি মাছ দিয়া বল বটে। মাছ ধরবার গেছি। এটা আমার জীবনের বাস্তব ঘটনা। তা আমার বোনের জামাই এখন বাঁচা নাই, আল্লাহ তারে নিয়ে গেছে, বেস্তে নসিব করুক, যাই হোক। তার খুব সাহস ছিল। ডাঙ্গার চারপাশ দিয়ে থাকতো নারার টেবা। কথা বুঝছো না? নারার টেবা। ওই নারার টেবার সাইডে আমারে বসিয়াটা দিয়া এইভাবে বসায় রাখছে, আমি দুইটা বয়ে দিছি এইভাবে, বুঝছো? তখন সুতা আবার বাড়তি আছে, মাছ ধরলে টান দিব, আমি সুতা ছেড়ে দিব, ছিপ আমার হাতে। তারপরে চাচা, যখন মনে করো যে আধা ঘন্টার মতো হয়ে গেছে, এখন অন্ধকার তো, আমার ভয় লাগতেছে। আমি এদিকে এদিকে এমনি করে তাকাই, আমার হাতে যে বসে আছে না কি আছে রে চাচা, আমি তো কিছুই জানি না, খেয়ালই নাই আমার। দেখি কি একটা বাতি জ্বলতেছে আর পলো চাপড়াইতেছে, কিন্তু আমি যে এইভাবে চাইয়ে রইছি, হ্যাঁ, বসি আমার হাতের থেকে ছুটে পড়ে রইছি ছিপ। এখন দেখি কি, কল্লা নাই, মানে মাথা মুথা কিছুই নাই, ঠ্যাং আছে, হাত আছে, পাও আছে, মানে সব আছে, মাথা নাই। বুকের উপরে দুইটা চোখ, পলো চাপড়াইতেছে এমনি দাব্বুস দাব্বুস করিয়া। তখন আমার তো দেখা খবর হয়ে গেছে, আর আমার বোনের জামাই একটু দূরে গেছে। দূরে গেলে আমার থেকে, হ্যাঁ, আবার এটা ফলো করছে যে আমি তো এটা দেখলে ভয় পেয়ে যাবো। সে করছে কি, সে কিছু বুঝতে পারছে জিনিসটা। ডাঙ্গাটা হলো আনুলিয়া চক আছে না, হয় যা। আনুলিয়া আনুলিয়া ময়দার পিঠা না কিসের পিঠা কইতো, এই পিঠায়। তারপরে কি করছে, তাড়াতাড়ি বসি মসি গুছাইয়া বদিন বদি করিয়া পুঁটি মাছ নিয়ে গেছিলাম। বদান বদি করিয়া, মানে ওই এইভাবে গাইত্যা ফিক্কা এমনি করে ছেড়ে দিতাম। আমি জিপ ধরে রাখতাম। ছেড়ে দেওয়ার পরে যখন ওই দৃশ্যটা দেখলাম, তখন ওই যে আরিচা ঘাট, যাত্রা গান হইতো, যাত্রা গান। তা রাত যখন 12টা 1টা বাজে গেছে, ওটা বোনের জামাই ফলো করছে। ফলো করার পরে আমারে খালি এমনি করলে, উঠো তাড়াতাড়ি উঠো। কে না, আজকে মাছ ধরুম না। চাই দিয়ে আমার হাতে বসি নাই, ছিপ নাই, ছিপ বাসে নিয়ে গেছে। তাড়াতাড়ি উঠছি, উইটা পরে বাড়িতে আইছি। বাড়িতে গিয়া আমারে গরম পানি করিয়া গোসল করাইল রাত্রে। কি ব্যাপার, কাইটা তুমি বুঝবা না। তারপরে শুনলাম পরের দিন যে কি জানি কয়, নিকেন দেয় না কি জানি কয়, কল্লা নাই, বুকের উপরে দুইটা চোখ, হাত আছে, বাও আছে, বলরে ধাপ্পস ধাপ্পুস করিয়া বাইতেছে। এই জীবনে আমি বাস্তব দেখছি। কথা বুঝছস? তোরা তো মাছ ধরস, কিন্তু ভয় লাগে আমার। কি করছি বুঝছস?